এক যুবকের রহস্য মৃত্যু ডালখোলার পাতনরে। খুনের অভিযোগ আনলো পরিবার, তদন্ত শুরু করলো পুলিশ। শনিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম উজ্জ্বল কুমার মজুমদার, বয়স আনুমানিক 30 বছর, বাড়ি করণদিঘি থানার চাঁদগোলা এলাকায়। পরিবারের অভিযোগ, যুবকের স্ত্রী বাপের বাড়িতেই থাকতো। শুক্রবার ডালখোলার পাতনরে শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলে বের হয়েছিল যুবক। পরে কোনো যোগাযোগ পাওয়া যায়নি তার। এদিন সকালে ডালখোলা পুলিশের মাধ্যমে পরিবার খবর পায় যুবকের মৃতদেহ পাতনর বাস স্ট্যান্ডে পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, যুবকের ভাইরা তাকে হুমকি দিত, যুবককে খুন করা হয়েছে। এদিন এই বিষয়ে মৃতের ভাই শতদল মজুমদার বলেন, দাদা আপনার নাম কি? আমার নাম শততুল মজুমদার। কোথায় বাড়ি আপনার? বাড়ি চাঁদগোলা, কোন থানা? করণদিঘি। কি হয়েছে, কে মারা গেছে? আমার দাদা মারা গেছে। কি নাম? উজ্জ্বল কুমার মজুমদার। বয়স কত? বয়স 30-31। কোথায় বাড়ি? বাড়ি চাঁদগোলা। তো কি কারণে মারা গেল, কিভাবে মারা গেল? মারাও কালকে বাড়ির থেকে রাত্রেবেলা সকালবেলা বাড়িয়েছিল, ঠিক আছে, বলেছে পাতনুরে যাবে, ওখানে টাকা তুলবে, ঠিক আছে, বা ওর শ্বশুর বাড়ি ওখানে আছে, ঠিক আছে। তো ওই উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে এখন কেউ তো ও বলেছে 2 ঘন্টা পরে আমি ভাই তোকে ফোন করবো, ঠিক আছে। ফোন আমাকে কিছুই করে নাই, ফোন টোন, ঠিক আছে। তো যাই হোক, ফোন করবে হয়তো, কারো কাছে পাইনি এখনো। তো রাত চলে গেল, ঠিক আছে, 8টা-9টা বেজে গেল। ভাবলাম হয়তো আসেনি, হয়তো কোথাও পুরে টুরে আছে বা কারো বাড়িতে হয়তো আছে, ফোন করবে সময় মতন। তো দেখি ফোন টোন কিছুই আসেনি। তারপরে সকালবেলা ঘুমের থেকে যখন উঠে দেখি ফোন আসছে ফোনে, ঠিক আছে, ওর লাশটা ওখানে পাতনুর স্ট্যান্ডে পেয়েছে। আধার কার্ড আপনারা কে খবর দিল? খবর দিয়েছিল থানার থেকে। আচ্ছা, থানার থেকে মানে ওর আধার কার্ডটা ছিল ওর কাছে, ঠিক আছে। আধার কার্ড দেখে তারপরে আমাদের ওখানকার একজনের নাম্বার আছে, নাম্বারে ফোন করেছে থানার থেকে। তো থানা থেকে ফোন করার পরে তারপর আমাদের বাড়ির লোকজন নিয়ে যাই ওখানে, গিয়ে দেখি বডি ফেলানো আছে ওইভাবে। বডি দেখি, হাত দিয়ে দেখি নর্মাল, ঠিক আছে, মানে পুরো বডি টাইট হয়নি, ঠিক আছে, পুরো বডিটা টাইট হয়নি। কেন মানে মারা গেল নরম ছিল। কি মনে হচ্ছে আপনার? ওটাতে ও ষড়যন্ত্র আছে, ঠিক আছে। ওর যে আমার দাদার ভাইরা, ঠিক আছে, আমার বিয়ে হবে, ওই ষড়যন্ত্র করে মেরেছে। কেন? ওকে, ও ব্যাঙ্গালোরে ছিল, ওকে ফোন করে এর আগেও বলেছে, বলে ফেক দিয়েছে, ঠিক আছে, তুমি আসলে পরে তোমাকে আমি মেরে ফেলবো, হুমকি দেয়। তার মধ্যে দুটো, একটা ছেলে আর একটা মেয়ে আছে বাড়িতে, আমার বৌদি আছে বাবার বাড়িতে, ঠিক আছে। এখন ওর জন্য, আমাদের বাচ্চাটাকে নেওয়ার জন্য ওর ওখান থেকে লোক পাঠায়, অন্য অন্য নাম্বার দিয়ে ফোন করে হুমকি দেয়, বাচ্চাকে তুলে নিয়ে চলে যাবে। আর আমার দাদা বলেছে যতদিন আমি বাড়িতে না আসবো ততদিন আমি বাচ্চাকে দিব না। আর বাচ্চা মারা যাবে গেল না। আপনার দাদা বৌদির বাপের বাড়িতে খবর দিয়েছিলেন? খবর দেওয়া হয়েছে, সকালে ফোন করেছি, হুম। 3 জনের সাথে কথা বললাম, ওনারা সবাই বলতেছে, বলে কে যাবে কিনা ওটা আমি বলতে পারবো না, কেউ এসছে এখনো? কেউ আসেনি এখন। তোমার সকাল 9টার দিকে খবর আপনাদের কি দেওয়া, ডাউট তাহলে? ডাউট ওই ষড়যন্ত্র করে মেরেছে। আপনারা থানায় অভিযোগ করবেন? থানায় অভিযোগ তো করবো, এখন এই যে পোস্টমর্টম করা হয়ে গেছে, কাগজগুলো পেয়ে গেছি, এখন দেখি পরামর্শ করে নিয়ে তারপরে কোর্টকাবারি করবো। রায়গঞ্জ থেকে পিঠিকাপালের রিপোর্ট, কুলিক নিউজ।